হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের KineMaster নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট KineMaster ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা একটা কালার সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি, দেন এখান থেকে ব্যাকে ক্লিক করে দিব। তো তারপর এটাকে রেজোলিউশন বাড়িয়ে আমি একটু বড় করে নিব। তো আমি এখান থেকে 15 সেকেন্ড করে নিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো, দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এখান থেকে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নিব। তো ওই ভিডিওতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এটাকে জাস্ট এখানে নিয়ে আসবেন। তো এটাকে আপনারা জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, তো এটাকে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন, দেন এটাকে রেজোলিউশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে দিবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে আসার পর এখান থেকে কিতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ভিডিও লাস্ট পজিশনে চলে আসবেন, দেন এটাকে আপনারা স্ক্রল করে উপরের দিকে তুলে উঠাই দিবেন। তো এটাকে এখানে রেখে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো ইফেক্ট সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে আপনারা এই ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন, এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন আর একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে ব্লেন্ডিং ক্লিক করে দিবেন, দেন এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে পিএনজিটাকে সিলেক্ট করে নেবেন। তো পিএনজি সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপর এই পিএনজিটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন। ওকে, তো ওকে, তো তারপর এখান থেকে দেন লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, দেন এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। তো এই পেজ সিলেক্ট করার পর এটাকে একটু ছোট করে দিবেন, দেন আপনারা এটাকে এখানে বসিয়ে দিবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিবেন। তো আপনি যে ফটোটা এখানে সিলেক্ট করতে চাচ্ছেন সেখানে এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এটা সিলেক্ট করার পর আমি এটাকে জুম করে একটু বড় করে নিব, দেন আমি এটাকে এখানে বসিয়ে দিব। তো তারপর একটু নিচে চলে যাবো, এখানে ম্যাজিক রিমুভার নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেলে এই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে, তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডটা সমান করে নেবেন। তো ওকে, তো তারপর এখান থেকে গানের রিলিক্সটাকে সেট করে দিবেন। তো গানের রিলিক্স সেট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপর এই রিলিক্সটাকে সেট করে দিবেন। তো এই রিলিক্স সেট করার পর এখান থেকে একটু আগে বাড়িয়ে নেবেন, জাস্ট রিলিক্স শো হবে। তো তারপর একটু নিচে চলে আসবেন, এখানে ক্রপিং নামের একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্রপিং এ ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে এখানে ক্রপ করে নেবেন, দেন উপর থেকে একটু ক্রপ করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, একটু নিচে চলে যাবেন, ব্লেন্ডিং এ ক্লিক করে দিবেন, দেন এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপরে এই রিলিক্সটাকে আপনারা জাস্ট এখানে বসিয়ে দিবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এখান থেকে বাটারফ্লাই যে ইফেক্টটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন, এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন, দেন ব্যাকে চলে আসবেন আর একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামের অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করার পর আপনারা জাস্ট স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর আপনার সামনে এই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনারা পিএনজি ট্রিটাকে সিলেক্ট করে নেবেন। ট্রি সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো তারপর এই পিএনজি ট্রিটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এটাকে এখানে নিয়ে আসবেন, দেন আপনারা এটাকে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, তো এখান থেকে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে আপনার উপরের ব্যাকগ্রাউন্ডটা সমান করে নেবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর এখান থেকে কিতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ভিডিওর লাস্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এটাকে ড্র্যাগ করে ধরে আপনারা লেফট সাইডে নিয়ে যাবেন একদম লাস্ট পর্যন্ত। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে জাস্ট সেভ আসে ক্লিক করে দিবেন।